হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা। এসে গেছে একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ব্রেকফাস্ট করতে করতে ভিডিও শুরু করছি। আসলে এখন আমরা বাড়ি চলে যাবো বোনের ফ্ল্যাটে। আজই লাস্ট না, কালকে লাস্ট হয়ে গেছে, আজকে বেরিয়ে যাবো। তো আমার একটু থাকতে ইচ্ছে করছিলো, কিন্তু কিছু করার নেই, অনেক দিনই মানে বাড়িতে নেই। আর আমরা বাড়িতে নেই থেকে বড়ো কথা হচ্ছে মা বাড়িতে নেই, ঠিক আছে। বাবা রয়েছে, বড়মণি রয়েছে। তো চলো, হ্যালো না বলে দাও। তো এখন আমরা মায়ের স্নান করে মা একদম রেডি। মা নিজের বাড়িতে যাবে, তো এই জন্য মা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে, ঠিক আছে। আর তো এবার বেরোবো, আমি স্নান করবো, বোন স্নান করবো, মেয়ে দুটোকে একটু রেডি করা পাবে। বাকি সব এখানকার কাজকর্ম হয়ে গেছে। বুঝতেই পারছি দুটো বাচ্চা যেখানে ছিল 3 দিন, সেই জায়গাটার অবস্থাটা কী হয়। যাওয়া যাক। ব্যাগের পরিমাণ দেখো, 1 2 3 4 5 6 7 8 9 9টা। আরে ও এই একটা 10টা ব্যাগ। আমার 2 2 6 স্পাইকি পড়েছে, দেখো ওই দেখো। তুই পায়রম বালা পড়বি? আচ্ছা, খুব সুন্দর বাবা, ভেরি গুড। চলো জুতো পরো। গাড়ি বুক হয়ে গেছে, একে একে সব ব্যাগ নিয়ে আসা হচ্ছে। একবারে তো সব কটা ব্যাগ নিয়ে নামা সম্ভব না, আপাতত লিফটের জন্য অপেক্ষায়। বেরিয়ে পড়েছে গরমে, গাড়িতে উঠে দৌড়াতে শুরু করেছে। আবার বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। আর এই যে আমার ছানারা ঘুমিয়ে পড়েছে, আমার কোলে বড়টা আর মায়ের কোলে ছোটোটা। কত 7 দিন বেশ ভালোই কাটলো, এইসব ভাবতে ভাবতেই ফিরছি আর কি। এটা কার মাম্মা? ও নেবে তো, আর তুমি বড় হও, তোমায় কিনে দেওয়া হবে। আদর করো, খেলার জিনিস নয়, কোনো জীবন্ত জিনিস খেলার জিনিস নয় মাম্মা। সরি না, সরি না। হ্যাঁ ওরম আদর করো। হ্যাঁ শোনা মা, 60 ও হ্যাঁ 60। হ্যাঁ মা, ছোট্টি বেবি না, 60 করতে হয়। শোনা মা, বাবা হ্যাঁ শোনা মা, ঠিক, ভেরি গুড। ছুটতে ছুটতে বাবু আসছে, ওই তো এই তো ছুটতে বেরিয়েছে, যেই দেখতে পেয়েছে ওখান থেকে ওর বোন এসছে। কোকো কোথায় এসছো? হ্যাঁ ওই যে আস্তে আস্তে কোকো কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে, ওইখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ মেজোভেটিক দেখতে পেয়েছি। পাপা এরা কি করছে? কে ঢিল মারছে? কোথায় উঠেছ? আমি কাঁধে মুখটা করছে, দেখ মুখটা করছে, দেখ। তারপর আমরা চলে এলাম বাড়িতে। আর পুচকু দুটো না আজকে একটু ঘ্যান করছে, বললামই তো। হয়তো অনেক দিন একটু ঘোরাঘুরি করেছে, তো তারপর বাড়ি এসেছে, আর একটু ঘোরার ইচ্ছে ছিল। তো এখানে এই যে দেখতে পাচ্ছি পিসি এসছে, পিসির সাথে একটু বসে কথা বলছি। আর এদিকে ছোটোমণিও এই কদিন পুচকিগুলোকে দেখেনি, ছোটোমণিও এসেছে। বুবলাইকে মা ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আর তারপরে এসে গেছে টুটু হচ্ছে একদম আমাদেরকে মানে যে পরিস্থিতিতেই থাকবে সেই পরিস্থিতিকে জমজমাট করিয়ে দেওয়ার মাস্টার আর কি। তো দেখতেই পাচ্ছ এখন টুটু ভীষণ, মানে টুটু যা হাসাতে পারে, টুটুর সামনে থাকবে, গল্প করবে, আর মানে হেসে গড়াগড়ি খাবে না, এটা হতে পারে না, ঠিক আছে। তো আজও তার ব্যতিক্রম নয়। রবিবার সন্ধ্যায় টুটু এসে গেছে, মানে একদম জমজমাটা। দেখো মাথায় বাটিটা দিয়ে টুটু দেখো বিভিন্ন রকম গানের সাথে নাচ করে দেখাচ্ছে আমাদেরকে, ঠিক আছে। দেখো আমি যদি তোমাদেরকে গানগুলো শোনাতে পারতাম তাহলে মানে ভীষণ ভালো লাগতো, তোমাদের আরও হয়তো ভালো লাগতো। তো এই যে দেখো, আর এখানে পিয়ালিও এসেছিলো তখন। আর এই যে বোনকে দেখো, বাটি ভেঙে গেছে, ঠিক আছে, মাথা থেকে বাটি পড়ে বাটি ভেঙে গেছে, কিন্তু টুটুর হাসানো কিন্তু বন্ধ নেই। আর মেজি আবার এইসব দেখলে খুব রেগে যায়, ঠিক আছে। তো এই দেখো, তো এখানে ঘুরুনিও এসেছে। আমাদের পুচকু দুটো ঘুমাচ্ছিল, ওরা দুজনে উঠে পড়েছে, ঠিক আছে। আর ওদের মিমিকে এরকম করতে দেখে হেসে গড়াগড়ি। এইবার টুটু মাথায় পড়ে নিয়েছে একটা অন্য জিনিস, ঠিক আছে। এই দেখো, এটা কি কোনো সাঁওতাল নাচ করছিল?
তো এইটা কিন্তু লাইট জ্বলে, এই যে হেয়ার ব্যান্ডটা, এটা মেয়েদের জন্য বোন নিয়ে এসেছিলো, সেইটা টুটুর মাথায় পরে নিয়েছে, এবার সেইটা পরে নাচ করছে। ঠিক আছে, গানগুলো যদি তোমাদেরকে শোনাতে পারতাম গো। এইবার ফাইনালি মাথায় পড়েছে একটা, যে খোপাটা বুবলাইদের মাথায় লাগিয়েছিলাম সরস্বতী পুজোয়, সেই একটা খোপা। দেখো দেখতে কিন্তু ভালোই লাগছে খোপাটা পরে, ঠিক আছে। কিন্তু টুটু এত ইয়ার্কি মারছে, এত হাসাচ্ছে, তখন আমি ইভেন এখন আমি বলতে গিয়ে হেসে ফেলছি। বিভিন্ন সেই তেল শ্যাম্পুর অ্যাডভার্টাইজমেন্টে যেরকম করে বলে না, টুটু ঠিক সেইগুলোই বলছে যে এই তেল লাগিয়েছি, এই শ্যাম্পু লাগিয়েছি বলে এবার দেখাচ্ছে যে চুলটা কত ভালো হয়েছে বলে ব্যাস খোপাটা খুলে দিল। এইবার মিস্ত্রি তখন টুটুকে বলছে তুই তাহলে পুরো চুলটা খুলে দেখা। দেখো কাণ্ড। তো যাই হোক, আজকে সন্ধেবেলাটা এই টাইমটা খুব ভালো কেটেছে, যেটুকু সময় টুটু ছিল। আর পিয়ালি দেখো, পিয়ালিও হেসে গড়াগড়ি, আমরা সবাই। আর বুবলাই আর তুতুল এত অবাক হয়ে টুটুর কাণ্ড কারখানা দেখছিল। আমাদের মানে যেখানে আমরা যে কোনো অনুষ্ঠানে সবার আগে যে টুটুকে খুঁজি, ঠিক আছে, সবাই আমরা, মানে শুধু আমি বলে নয়, আমাদের ফ্যামিলিতে তোমরা দেখেইছো বিভিন্ন ব্লগে, অনেক মানে মানুষজন আমরা আমাদের পরিবারে, তো সবাই আগে সব অনুষ্ঠানে টুটুকে খুঁজবে, ঠিক আছে। তো চলো, তোমরা তো দেখলেই টুটু এসে কি মজা করলো। টুটু আমি মেজদিভাই বোন অনেকদিন পর একসাথে সব গল্প টল্প করা হলো, তো সব বাড়ি চলে গেছে। মা এখন রাতের খাবার বানাচ্ছে, কদিন একটু রাতের খাবার টাবার বানানো থেকে মা রেস্টে ছিল, তো আজকে মা আবার খাবার বানাতে গেছে। মা কি বানাবে দেখি। তো চলো আসছি আবার। আর আমার মেয়েরা না ওখান থেকে এসে খুব ঘ্যান ঘ্যান করছে, মনে হয় ওই জায়গাগুলো মানে রোমজুড়ে বলো, দিদিভাইয়ের বাড়িতে বলো, বা ওই রাজারহাটে বলো, প্রচুর খেলাধুলোর জায়গা পেয়েছে, খেলাধুলো করেছে অনেক ফাঁকা জায়গায়। আর এখানে সেই ঘরটার মধ্যে আবার বন্ধ করা হচ্ছে, যে কারণে খুব খুব ঘ্যান ঘ্যান করছে আজকে। মা রুটিটা করছিল, যে কোনো একটা মানে জায়গায় আর কি মায়ের খুব যেতে মন চাইছিল, ঠিক আছে, এবং সেটা মানে এই সময় যেতে হবে এরকম একটা জায়গা। যাই হোক, তো আমি মাকে বললাম যে তুমি যাও। মা যেতে চাইছিল না, রুটিটা করতে হবে, খেতে দিতে হবে, তা আটা মাখাই ছিল। বললাম তুমি যাও না, গ্যাসটা অফ করো, যাও, এসে রুটি করবে। তো মা গেছে, ভাবলাম যে রুটিটা করেই রাখি। মা তো মানে সর্বস্বই প্রায়, এমনি মা মানেই অনেক স্যাক্রিফাইস, তারপর আমাদের মাকে তো মানে এখনও আমাদের জন্য আর কি করে যেতে হচ্ছে। তো যাই হোক, মা গেছে। আর এই যে আমি দাঁড়া তোমাদেরকে দেখাই, জানি না কেমন হয়েছে, তবে রুটিটা করে রেখেছি আর কি। এই যে রুটিগুলো করে নিয়েছি আমাদের সবার নিয়ে, ঠিক যেরকম সেটআপে মা রুটিটা বসিয়েছিল, মানে চাটুটা, মাজা চাটুটা বসিয়েছিল, এখানে আটাটা রেখেছিল বেলবে বলে। আটাটা থেকে বুঝতে পারতে পারে, কারণ একটু আটা দিতে বেলা আছে। মগটা এখানেই ছিল, মগটা এখানে রেখেছি, এখানে মুছে আবার পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে, মানে প্রথম অবস্থায় যেরকম ছিল। রুটি করতে গেলে তোমরা জানো আটা ফাটা ছড়িয়ে যায়, তো মা এসে দেখে খুশি হবে রুটিটা করা। কিছুই হয়তো না, মানে মা আমাদের জন্য, আমার মা বলে না, সবার মারা আমাদের জন্য যা করে সেগুলো তো কোনোভাবেই সেই দিন শোধ করার মতন নয়। তাও একটু মায়ের একটু হয়তো ভালো লাগবে সেই রুটিটা করা রয়েছে দেখে, সেই জন্যই। আর সবচেয়ে বড় কথা, ভালো লাগা থাকার কথা মাকে করতে হবে না, তাড়াতাড়ি। মায়েরও তো অনেকটা জার্নি গেছে, সবে দাঁতের অপারেশনটা হয়েছে, তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়া যাবে। শুনতে পেলাম, ঘর থেকেই শুনতে পেলাম দরজাটা দেয়া, মা এসে গ্যাস জ্বালালো, ঠিক আছে, রুটি করবে বলে আটা নিচ্ছে, ঠিক আছে। আটাটা একটু কমে গেছে, মা বোধহয় ভুলে গেছে যে মা বাটি ভর্তি করেই আটা রেখে গেছিলো, আটাটা দিয়ে তো রুটি বেলে রুটি করে ফেলেছি। আওয়াজ দিচ্ছে না তো, মানে যে বাটিতে আটাটা মেখে গেছিলো সেটা এখনও খোলেনি, আমি তো সেই বাটিটার মধ্যে রুটি করে রেখে এসেছি। এখনও কোনো আওয়াজ দিচ্ছে না, দাঁড়াও। হ্যাঁ, এইবার রুটির বাটির ঢাকনাটা খুলেছে, ঠিক আছে, এবার ঘরে আসছে। আজকে আমার ডিনার মেনু, আমার ভীষণই প্রিয় রুটি। এই রুমালি রুটিটা ছিল আর কি, আমি মাকে বললাম মা আমার রুমালি রুটিটা দিয়ে দাও। আর এই যে ডিমের কারি, আর এই হলো পেঁয়াজ। চলো খেয়ে নেওয়া যাক। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। অনেকদিন পর আজকে রাত্রে এই বাড়িতে মানে এই বিছানায় ঘুমাবো। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।